ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। কাছে দূরে দূর দূরান্ত যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলেই জানেন আমি কম্পিউটার শর্ট ট্রিক্স ভিডিও এর পাশাপাশি আইবাস সম্পর্কিত ভিডিওগুলো প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকে আমি ওয়েব পোর্টাল সম্পর্কিত প্রথম ভিডিও দেব। এর আগে কখনো আমি ওয়েব পোর্টাল সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করিনি আমার চ্যানেলে। তো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো তো সেটি হচ্ছে যে ওয়েবসাইটের যে হোম পেজটা রয়েছে, তো হোম পেজটাতে অফিস প্রধান মহোদয় আছে, অফিস প্রধান মহোদয়ের ছবি সহ ডেসক্রিপশন কিছু, তো এটা কিভাবে এখানে সেট আপ করবো ভিউয়ার্স আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। ভিউয়ার্স কথা বাড়াবো না, আর চলুন দেখা যাক। তো ভিউয়ার্স আমি একটা ডেস্কটপের ছবি রেখেছি। তো এই ছবিটা বিভিন্ন সাইজের, যে কোনো সাইজের আপনি নিতে পারেন। তো আমি যেটা নিয়েছি এখানে দেখেন দেখাচ্ছে যে 280x320। তো এটা হচ্ছে ছবির সাইজ, এটা পিক্সেলে দেয়া রয়েছে। তো আপনি সেক্ষেত্রে পাসপোর্ট সাইজে যে ছবিটা রয়েছে সেই সাইজটাও নিতে পারেন, বা আরও একটু কম বেশি হলেও অসুবিধা নাই। তো আপনি যে কোনো ছবি এখানে দিতে পারেন। তো আমি এখানে যে ছবিটা দিয়েছি, তো আমাদের যে জেলা অফিস রয়েছে, জেলা অফিসে যে আমাদের উপপরিচালক মহোদয় রয়েছেন, তো ওনার যে ছবিটার সাইজটা দেওয়া রয়েছে, তো আমি সেই সাইজটাই এখানে নিয়েছি। তো ভিউয়ার্স এ পর্যায়ে আমি ব্রাউজারটা ওপেন করে নেব। আমার ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর তো এখানে যে আমাদের সদরের যে সাইটটা রয়েছে, তো সেই সাইটটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর উপজেলা কৃষি অফিস রংপুর সদর রংপুর, তো এটা ওপেন হয়ে গেল। তো ভিউয়ার্স এটা ওপেন হওয়ার পরে তো আমার অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে, আমি অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর তো এখানে স্ল্যাশ দিয়ে আমি ইউজার দেব। পরবর্তীতে আমার অ্যাড্রেসটার প্রয়োজন হবে, সেজন্য কপি করে নিলাম। তো ভিউয়ার্স এখানে দেখেন, তো এটা সবাই লগ ইন করতে পারে। তো এখান থেকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর তো স্ল্যাশ আর HTTP যে ইয়াটা রয়েছে, তো এটা ডিলিট করে দিলাম আমি। ডিলিট করে দেওয়ার পর নিচে পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে। তো আপনার যে ওয়েবসাইটের পাসওয়ার্ড রয়েছে, তো সেই পাসওয়ার্ডটা দিয়ে যথারীতি এখানে লগ ইন করতে হবে। তো আমরা আইবাসে জানি ক্যাপচা দেওয়া রয়েছে, তো এখানে ডিজিট দেওয়া রয়েছে, তো যোগফলটা দিতে হবে 7 + 20, তো 27। তো লগ ইন। তো ভিউয়ার্স লগ ইন করার পর এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে গোতে যাওয়ার পর আমার ফাইনালি লগ ইন হয়ে গেল ওয়েব পোর্টালটা। তো এখান থেকে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, সাইট ম্যানেজার থেকে আপনি নিতে পারবেন, বা এখান থেকে দেখেন কন্টেন্ট ট্যাক্সোনমি, তার নিচে রয়েছে ব্লগ। তো ব্লগসে আমি ক্লিক করার পর এখানে ক্রিয়েট ব্লগস রয়েছে। তো এখানে ক্রিয়েট ব্লগস ক্লিক করলে তো এখান থেকে একটা ব্লগ ক্লিক হয়ে যাবে। তো দেখেন ভিউয়ার্স এখানে সর্বপ্রথম যে অপশনটা রয়েছে টাইটেল, তো টাইটেলটাতে কি দিতে হবে, এখানে বাংলা পিএন লেখা আছে, তো বাংলায় লিখতে হবে। তো আপনারা সকলেই জানেন যে এখানকার যে লেখাগুলো রয়েছে সবগুলাই নিকোশ ফন্টে দিতে হয়, যেহেতু ওয়েবসাইট বা ওয়েব পোর্টালের সাপোর্টের জন্য। তো এখানে শুধু নেম যে সাপোর্ট করবে না, তো এখানে ইংলিশ টাইটেলটা দিতে হবে। তো ইংলিশটা দিচ্ছি হেড অফ অফিস। তো এই দুইটাই যখন ইংলিশে ক্লিক করবে কেউ, ইংলিশে ক্লিক করলে জানি একইভাবে দেখে, পার্শিয়াল অপশানে কোনো ক্লিক করার প্রয়োজন নেই। তো বডিতে এখন আসলাম আমি। বডিতে আসার পর তো এখান থেকে আমি তো আমার কর্মকর্তা মহোদয়ের আমি নামটা লিখব, মোসাম্মদ তানিয়া আক্তার, উপজেলা। তো এখান থেকে ইন্টার দিয়ে আমি নিচে নিয়ে নিলাম কৃষি অফিসার। তো ভিউয়ার্স এখান থেকে দেওয়ার পর আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দেওয়ার পর তো এখান থেকে আমি বোল্ড করে দেবো, এটাকে একটু বোল্ড করে দেওয়ার পর এখানে সব অপশন যেমন ওয়ার্ডে রয়েছে অপশনগুলো আপনারা দেখলেই একটু বুঝতে পারবেন, সব অপশনগুলো এখান থেকে দেওয়া রয়েছে। তো এখান থেকে আমি ফন্ট সাইজটা একটু ছোট বড় করে নিতে পারি এখান থেকে। তো এখানে দেখেন যে পাশে রয়েছে কালারের অপশন রয়েছে, কালার চেঞ্জ করা যেতে পারে। তো ফন্ট সাইজটা আমি এখানে 12 রাখলাম, 14 রাখলাম। তো এখানে কালারটা চেঞ্জ করে দেওয়া যায়। তো এখানে যে উপজেলা কৃষি অফিসার লেখাটা রয়েছে, তো এটার ফন্টটা আমি 12 করে দিলাম। দেন এখান থেকে দেখেন সব অপশনগুলো রয়েছে। তো অ্যালাইনমেন্ট অপশনটা রয়েছে, অ্যালাইনমেন্টটা আমি মেডেল করে নেব। তো আপনারা দুটাই সিলেক্ট করে নিতে পারেন একসাথে, নিয়ে যদি অ্যালাইনমেন্টটা মেডেল করে দেন তখন দুটো একসাথেই চলে যাবে। তো এই পর্যায়ে ভিউয়ার্স দেখেন আমি একটা ইন্টারশেপে দেবো। ইন্টারশেপে দিয়ে যে একটা আমার স্পেস বারটা, ওখান থেকে আমি তো ড্রপ ইমেজ থেকে তো ডেস্কটপে আমার যে ইমেজটা দেখালাম আপনাদেরকে, তো সেই ইমেজটা আমার ইনসার্ট করে নিলাম এখানে। ইনসার্ট করে নেওয়ার পর দেখেন ইমেজটাতে সব অপশনগুলো এখানে দেখাচ্ছে।
ইমেজটাতে যখনই ক্লিক করা হচ্ছে তখন সব অপশনগুলো রাখা। তো ভিউয়ার্স এখানে আমার নিচে আর একটা বাকি রয়েছে, তো বিস্তারিত যে অপশনটা রয়েছে যেটাকে আমি লিঙ্ক করব, তো সেটা দিতে ভুলে গেছি আমি। তো এটাকে একটু ফন্ট সাইজটা আরও একটু কমাই দিলাম আমি, কমাই দিয়ে এটা অ্যালাইনমেন্টটা আমি রাইট করে দিলাম, রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম। তো করে দেওয়ার পর তো ভিউয়ার্স এই পর্যায়ে দেখেন আমি যে ছবিটা রয়েছে ছবিটাতে আমি সিলেক্ট করলাম। ছবিটা সিলেক্ট করার পর এখানে বেশ কিছু অপশন রয়েছে, তো এখানে দেখেন অ্যালাইনমেন্ট করে নিতে পারবেন, এখান থেকে ছবির ক্যাপশন ইউজ করতে পারবেন আপনি। তো আমি এসব কিছুই করছি। তো এখান থেকে চেঞ্জ সাইজ, তো চেঞ্জ সাইজটাতে হচ্ছে আসল ফ্যাক্ট। তো আমি এখান থেকে যে চেঞ্জ সাইজটা রয়েছে এটা হচ্ছে 217 দেব, 217। তো আমার কাছে মনে হয়েছে যে এই সাইজটা দিলে আমার যে ওয়েব পেজের যে ব্যানারের যে বর্ডারটা রয়েছে তো সেই বরাবর হয়ে যায়, তো সেটাই আমি সাইজ নিলাম। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দেখে নেবেন। তো এখানে বিস্তারিত যে লেখাটা রয়েছে আমি এটাকে লিঙ্ক করব এখন। তো লিঙ্ক করার জন্য তো এখানে তো এখন ইউআরএল দিতে হবে আমাকে, তো কোন ইউআরএলটা দেব? তো এখানে যাতে ক্লিক করলে আমার যেহেতু পেজ তৈরি করা নাই, তো সেই ক্ষেত্রে আমার যে অফিস প্রধানের হোম পেজে আসলাম, হোম পেজে এসে আমি যে অফিস প্রধানের যে আমার ইয়াটা রয়েছে তো সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে উপরে একটা ইউআরএলে আমার একটা লিঙ্ক দেখাচ্ছে, তো এই লিঙ্কটাকে আমি কপি করব এখন। কপি করার পর একটা ট্যাব নিয়ে তো এখানে লিখবো আমি যে ইউআরএলগুলো শর্ট করার জন্য কিছু ওয়েবসাইট রয়েছে, তো একটা ওয়েবসাইটে আমি ঢুকে যাব, যে এখানে ইউআরএল শর্টার। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর তো এখানে লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর শর্টান ইউআরএল, তো ইউআরএলটা আমার ছোট হয়ে গেল একটু, তো আমি এখান থেকে কপি করে নেব, কপি ইউআরএল। তো কপি ইউআরএল কপি করে নেওয়ার পর আমি আবারও আমার ড্যাশবোর্ডে আমি যাব। এখান থেকে ভিউয়ার্স সিলেক্ট করার পর এখান থেকে লিঙ্ক আমি করে নেব। লিঙ্ক করে নেওয়ার জন্য এখানে ইউআরএল দেন ক্লিক। তো আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখেন ওপেন ইন নিউ ট্যাব, যখন এই ইয়াটাতে আমার লিঙ্কটাতে ক্লিক করবে তখন নতুন একটা ট্যাব তৈরি হবে, তো সেই অপশনটাই আমার এখানে দেখাচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে স্টাইল চেঞ্জ করে নিতে পারেন, এডিট ইউআরএল করে নিতে পারেন, আনলিঙ্ক করে নিতে পারেন, তো যা করে ইচ্ছা করে নিতে পারেন আপনি। রিজন যে অপশনটা রয়েছে, তো আমি এটা রাইট সাইডে আমার এটা শো করাবো, রাইট সাইডে যে বারটা রয়েছে বারে শো করাবো। এখানে অর্ডারের প্রয়োজন নাই। এখান থেকে যে অফিস প্রধানের যে আমার যে ইয়াটা রয়েছে অফিস প্রধান বাংলায় লেখা বা বাংলায় যেটা রয়েছে অফিস প্রধান, তো এখানে টাইটেলটা আমি বা হেড অফ অফিস, এখানে টাইটেলটা আমি কি নেব, টাইটেল কালার আমি নিলাম এখানে, তো ব্ল্যাক কালার নিলাম আমি। তো এখানে টাইটেল কালারটা আপনি যে কোনো কিছুই নিতে পারেন এখান থেকে, তো আমি ব্ল্যাক কালার নিলাম এখানে। তার পাশে দেখেন একটু টাইটেল ব্যাকগ্রাউন্ড বলতে যে লেখার পেছনে যে বর্ডার সম্বলিত যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে তো সেটাকে বোঝাচ্ছে, যে অফিস প্রধান লেখাটা রয়েছে তো সেইটাও আপনি এখান থেকে যে কোনো কিছুই সিলেক্ট করে নিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডটা আমি একটা সিলেক্ট করে নিলাম এখান থেকে। সিলেক্ট করে নেওয়ার পর তো ভিউয়ার্স দেখেন এখানে টাইটেল যেটা রয়েছে এটা শো করাতেও পারেন আপনি, নাও করাতে পারেন। তো আমি শো অন দিয়ে দিলাম, দেন সেভ অ্যান্ড চেঞ্জ। তো এখান থেকে দেখেন ভিউয়ার্স ভিউ সাইটস, তো এখান থেকে ভিউ সাইটে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন ভিউয়ার্স আমার যে ছবিটা পারফেক্টলি যে বর্ডার পর্যন্ত রয়েছে তো সেটুক হয়ে গেছে, এবং পাশাপাশি যে আমি ইয়েলো কালারের যে ইয়াটা নিয়েছিলাম আমি টাইটেল ব্যাকগ্রাউন্ড কালার, তো সেটা হয়েছে। তো আমি এটা মনে হচ্ছে যে আমার কাছে যে না এটা চেঞ্জ করার দরকার, আমার ভালো লাগছে না, তো সেই ক্ষেত্রে আমি এটা একটু চেঞ্জ করে দেব। তো এটা আমার ব্ল্যাকেই থাকলো, তো সেই ক্ষেত্রে আমার টাইটেল ব্যাকগ্রাউন্ড কালারটা তো ব্ল্যাক করে দিলাম আমি। তো আমি একটু চেঞ্জ করব, তো আবারও আমি কি ইয়াতে চলে গেলাম, আমার যে টাইটেল ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না, তো আমি আবারও পোর্টালে গেলাম। পোর্টালে গিয়ে এখান থেকে এডিট অপশন থেকে ভিউয়ার্স তো এটাকে আমি গ্রিন কালার করে দেব। তো গ্রিন কালার করে দেওয়ার পর সেভ এন্ড ক্লোজ, গ্রিন কালার হয়ে গেল। তো ভিউয়ার্স এই ছবির যে সাইজটা রয়েছে তো সাইজটা যে চেঞ্জ সাইজটাতে আমি 217 নিয়েছি। তো আপনি আপনার যতটুকু প্রয়োজন মনে করেন বা যতটুকু দু একবার দিয়ে দেখবেন, আপনি দিয়ে দেখার পর সেই সাইজ অনুযায়ী আপনি সাইজটা নেবেন। তা না হলে ছবিটা ওখান থেকে যদি চেঞ্জ না করে নেন আপনি, তাহলে বেরিয়ে যাবে ব্যানারের যে সাইজটা থেকে সেখান থেকে বেরিয়ে যাবে। তো বিস্তারিত আমরা যে লিঙ্ক করলাম, আমি লিঙ্কটা কাজ করতেছি কিনা দেখেন ভিউয়ার্স, আমার লিঙ্কটা থেকে যে আমার অফিস প্রধান মহোদয় রয়েছেন তো ওনার যে তথ্যগুলো রয়েছে তো সেই তথ্যগুলো খুব সহজে এই লিঙ্কটাতে ক্লিক করলে তো সেখান থেকে তথ্যগুলো শো করাচ্ছে। তো ভিউয়ার্স তো আমি চেষ্টা করলাম একটু আপনাদেরকে দেখানোর জন্য। ভিউয়ার্স আমি নিজেও এই যে কাজটা রয়েছে তো কাজটা করতে গিয়ে প্রথম অবস্থায় খুব ঝামেলায় একটু পড়ে গিয়েছিলাম। তো ছবির সাইজটা বারবার দিচ্ছিলাম আমি, যে চেঞ্জ সাইজটার কথা আমি বলছি, তো সেটা দেওয়ার পরেও বারবার আমার ছবিটা এই ব্যানারের যে সাইজটা রয়েছে সাইজটা থেকে বাইরে চলে যাচ্ছিল। তো আসলে বুঝতে পারতেছিলাম না কিভাবে করব, তো কোনো ইনফরমেশনও পাচ্ছিলাম তো অনেক ঘাটাঘাটির পর আসলে বুঝতে পারলাম যে চেঞ্জ সাইজটা 217 দিয়েছি আমি, তো সেই সাইজটাতে আপনারা
কম বেশি করে তো আপনাদের ছবির সাইজে যেটাই থাকুক তো কম বেশি করে নিলেই যে শুধু হাইট এবং ওয়াইড দুটাই রয়েছে। তো আপনি শুধু যদি ওয়াইডটা কমায় নেন, যে সাইডটা বেশি হচ্ছে, তো হাইটটা আসলে প্রয়োজন হয় না, ব্যাপক জায়গা থাকে ওখানে। তো ওয়াইডটা আপনি কম বেশি করে নিয়ে আপনার যে ওয়েব পোর্টাল রয়েছে, ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার অফিস প্রধান মহোদয়ের যে ছবিটা রয়েছে, ছবিটা হোম পেজে আপনি সেট আপ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, পেজটাতে ফলো করে সবসময় আমাদের সাথে থাকুন। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো টপিকের উপর, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।